আসসালামু আলাইকুম আনারা ব্যাগে বালা আছেন না আমরা তো বালা নাই আমরা ফেনী পরশুরাম ছাগলাইন হইতে শুরু করি এদিক দিয়ে কয়েকটা জায়গার মানুষ প্রচণ্ড পরিমাণে মানে ভোগান্তিতে আছে এই যে বন্যার কারণে চারিমে অতিরিক্ত পানি উঠে গেছে। আলহামদুলিল্লাহ শোকর আল্লাহ দরবার যে আমাদের এখানে কিন্তু এতটাও উঠে না। বিশেষ করে পরশুরাম ফুলগাজী ওই জায়গাগুলোতে মোবাইলে দেখি যে মানুষের গলা অবধি পানি, মানুষের ছোট বাচ্চা লই, বৃদ্ধ গর্ভবতী মানুষ মহিলার গরু লই অনেক বেশি কষ্টে আছে মানুষ। আসলে শুধু একটু আশ্রয় কেন্দ্রে মানুষ যাইতে আছে, শুধু একটু আশ্রয় তো আর কোথায় গেলে একটু নিরাপদে থাকতে পারবো এমত অবস্থা। খাদ্য তারপরে মনে করেন চিকিৎসা সব কিছু সংকটে আছে। আলহামদুলিল্লাহ আমাদের এদিকে এখনও ওই রকম হয় না, কিন্তু আজকে সকাল থেকে মানে পানি যে পরিমাণে উঠতে আছে বাইতে এখন এই অবস্থা। আমি তো এই প্রথম দেখছি জীবনে এই অবস্থা, এর আগে কোনো দিনও দেখি নয়। ছোটো থাকতে একবার নাকি মানে বন্যা হয়েছিল, কিন্তু এত বেশি হয় না। এটা আর দেখা একেবারে মানে একেবারে বেশি বন্যার পরিস্থিতি নিজের চোখের সামনে দেখলাম, এটা দেখি তো বহুত খারাপ লাগলো। এই যে হরিয়াতে আর হরে কোনো আজ যে 2 মাস হইব আগে প্রায় 5,000 টাকার মাছ ফালাইছে, সবগুলা মাছ এখন বাইরে হয়ে গেছে। আর শ্বশুরে তো মানে এই বন্যা পানি বাড়ি যার এই মুহূর্তে তুন ইয়া মানে শুরু করছে যে চারিপাশে গিরা দেন দেখেন এই যে এগুলাতেও সবগুলাতে শুরু করছে গিরা দেন। কত কষ্ট করি যে মানে এই চারিপাশে এগুলো সবগুলারই গিরা দিছে যাতে করে মাছগুলারে বাঁচাতে পারে, মাছগুলা যাতে না যায়। কিন্তু তাও মানে সেই চেষ্টাও বৃথা হয়ে গেছে। একটু পর থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এটা দুপুরের পরের ভিডিও, কিন্তু আসরের পর থেকে এত পরিমাণে পানি বাড়ছে মানে পুকুর একেবারে ডুবে গেছে মানে সবগুলা মাছে বাইরে হয়ে গেছে। আর উঠানের অবস্থা তো দেখতে আছেন। এরপরে যখন মাগরিবের আগে আনে করে দেখায়, এই যে এটা হচ্ছে মাগরিবের আগের ভিডিও, এটাতে মানে আন্ডা একদম ভিতরে তো বাহিরে তো সব ডুবছে আন্ডা যে ফাঁকে রান্নাঘর, ওই রান্নাঘরে পর্যন্ত পানি ঢুকে গেছে। এই যে দেখেন রান্নাঘরের অবস্থা। দুপুরের রান্নাটা কোনো মতে শেষ করছি, তাও লাস্টে চুলাতে একটা তরকারি ছিল, তো ওইটা এমন অবস্থা হয়েছে যে মানে আগুন জ্বলে না কিরা আগুন জ্বলে না কিলে ওমা। পরে দেখি যে চুলাতে পানি বাইকেই ঠান্ডা। যে সকালে সিলিন্ডারের বোতল গাইন ছিল আন্ডা, তো আজ 2 দিন আগে ঘরে চুরি হয়েছিল, চোরে সিলিন্ডারের বোতল পর্যন্ত লই গেছে গো। কিন্তু এই অবস্থায় যে সকালে আন্ডা সিলিন্ডারের বোতলই আননে নাইলে যে কী অবস্থা হইতো, কীভাবে যে খানা দানা রাঁধতাম খাইতাম আল্লাহ জানে। এই তো আন্ডা তো চুলা দুলাতে এই অবস্থা হয়ে গেছে। আন্ডা তো মানে চুলাতে রাঁধবে হে পরিস্থিতি পর্যন্ত নাই। মানে চারিমুনিয়ে তো মানুষ বহুত পেরেশানি করে, আল্লাহ জানে আজকে রাত্রে যদি বৃষ্টি হয় আরও যদি পানি বাড়ে মানে আমাদের যে কী হইব। মানে একটা 100% এটা শিওরে থাকতে হবে যে মানে ঘরে পর্যন্ত পানি ঢুকে যাবো, কী যে করবো তখন আল্লাহ জানে। যা ছোটো ছোটো 2টা বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি, আমরা কোথায় যাবো কোথায় থাকবো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ বেকেরে ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজতে রাখুক। আপনারা বেকে দোয়া করি। আল্লাহ।